রহমতের বরকতে বড় সবাই ভালো আছেন সবাই? দিনকাল কেমন চলতেছে? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কেমন আছো? অনেক ক্লাস করো না? খাওয়াইছো তো? কি কি রান্না করছিল মায়ের? অনেক কষ্ট, কত কষ্ট ক্লাস করো দুধ দেওয়ার খেয়া দেখে আমার খারাপই লাগে। একটু সাইজ করে বসো, সুন্দর করে সাইজ করে বসো, সাইজ করে বসো তোমরা, তাহলে সুন্দর লাগবে দেখতে। সুন্দর করে বসো, যত সুন্দর করে বসা যায়, যত শৃঙ্খলা বসা থাকে তত ক্লাসে মনোযোগ হয়, এই তত ভালো হয়। আচ্ছা বাড়ির কাজ, ক্যাপ্টেন বাড়ির কাজ করো তো, ক্যাপ্টেন বাড়ির কাজ করো, বাড়ির কাজ করো। ক্যাপ্টেন থ্যাংক ইউ। সবাই বাড়িটা দিছো? তুমি বাড়িটা পানো নাই? দিছো? দিছো? গুড। কলমটা দেখি। সুন্দর বাড়িটা। Islam. আচ্ছা বাড়িটা তো সুন্দর হয়েছে দেখি না? রোজের কাজ সবচেয়ে ভালো হয়েছে, রোজ সবগুলি করছে সুন্দর করে, রোজকে অনেক ধন্যবাদ। আচ্ছা বাড়িগুলো দিয়ে দাও। থ্যাংক ইউ, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো বাড়ির কাজ করছো। এভাবে যদি তোমরা প্রত্যেকদিন বাড়ির কাজ করো, ঠিক মতো লেখাপড়া করো, তাহলে অবশ্যই ভালো লেখাপড়া থাকবে, কখনো খারাপ রেজাল্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। তোমরা মনোযোগ সঙ্গে লেখাপড়া করো, অঙ্ক জিনিসটা ভালো প্র্যাকটিস করতে হবে। ভালো প্র্যাকটিস করলে কি আমরা অঙ্ক ভালো পারবো। আর যদি ভালো প্র্যাকটিস না করে তাহলে অঙ্ক ভালো কখনো সম্ভাবনা নাই। প্র্যাকটিসে যে যত লেভেলে প্র্যাকটিস করবে সে তত অঙ্ক ভালো পারবে। আর যাই হোক, গত ক্লাসে আমরা হচ্ছে কি পড়েছি, জেড কেমন মনে আছে একটু দেখি। জেড সম্বন্ধে কেমন মনে আছে, ধারণা ক্লিয়ার কেমন আছে? দাঁড়াও তো, সঠিক জেড কাকে বলে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সুন্দর। দলের একটা হাতে দাও। তুমি দাঁড়াও, জেড কাকে বলে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সুন্দর। তুমি দাঁড়াও, সঠিক অসীম জেড কাকে বলে? দাঁড়াও না, এই অসীম জেড কাকে বলতে পারবে? বুঝতে বলছে যে উপাদানগুলি কি অনির্দিষ্ট বলতেই থাকছে, সেই জন্য সেগুলি কি অসীম, অসীম। ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা সেই সম্বন্ধে ভালো বুঝছি, ভালো জানছি। আজ আমরা কি করব? বীজগণিত রাশি, এরপর অধ্যায় কি আমাদের বীজগণিত রাশি। বীজগণিত রাশি সম্বন্ধে আমরা জানবো।
বীজগণিতীয় রাশি আমরা করব কি বীজগণিত রাশির বর্গ নির্ণয় শিখব বা বর্গের বর্গ নির্ণয় বীজগণিত রাশির বর্গ নির্ণয় বর্গের ক্রমান্তায় 3.1 তোমরা খাতায় তুলে নাও তাহলে যেহেতু বর্গ নির্ণয় আমাদের বর্গ সম্বন্ধে ধারণা থাকতে হবে নাকি আচ্ছা বর্গ কেমন হতে পারে জানি আমরা বর্গ কেমন হতে পারে আচ্ছা বর্গ কাকে বলে বলি যার চার বাহুই সমান তাকে বর্গ বলে তাকে কি বলে বর্গ বলে চার বাহু সমান কি দেখি একটু আমরা উপকরণ থেকে আমরা চার বাহুর সমান করে দেখি বর্গ কিভাবে বানাতে পারি বা দেখতে পারি এটা কি হচ্ছে চার বাহু সমান হবে চার বাহু সমান হলে কি হবে বর্গ হবে মাকে দেখো এই এখানে কি চার বাহু সমান আছে বাহু সমান এই বাহু সমান এই চার বাহু সমান তাই না আর বর্গের কি কর্ণগুলো সমান বর্গের কর্ণগুলো কি সমান আমরা দেখি কি এইগুলো কি এই মাপ আর এই মাপ সমান হবে কোন মাপে দেখতে পারি দেখবে হ্যাঁ তাহলে আমরা কি জানি এটা কি একটা বর্গ বর্গের কি জানি আমরা চার বাহু সমান এবং প্রত্যেকটি কোণ কি সমকোণ এটা কোন কোণ হবে এটা কি এটা কোন লম্ব সমকোণ আচ্ছা যাই হোক বর্গ সম্বন্ধে আমরা কি জানি বাহু স্কয়ার বর্গ কি বলি আমরা বাহু স্কয়ার তার মানে হোল স্কয়ার চারদিকে কি বর্গ সমান হয় এখন আমরা বর্গের কি সম্প্রসারণ তাহলে এটা যদি বর্গ হয় এ যদি বর্গ হয় তাহলে এ স্কয়ার এর সঙ্গে বি প্লাস করে তাহলে কি হয় বর্গের সম্প্রসারণ তাহলে কি হয় এটা স্কয়ার এটা আমাদের কি বীজগণিত রাশির প্রথম সূত্র এটা আমাদের বীজগণিত রাশি কি প্রথম সূত্র তাহলে সূত্র তো দেখেন আমি ফেলাই তাহলে কি আসে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটাকে আমরা সূত্র জানি এই প্রয়োগ করে কি করব আমরা অঙ্ক করতে পারবো তাই না এর প্রয়োগ করে আমরা কি অঙ্ক করতে পারবো আচ্ছা এ প্লাস হোল স্কয়ার থেকে আমরা একটা অঙ্ক করে দেখি বুঝি কিনা যদি এটা কি ধরে একটা রাশি ধরি যদি এর বর্গ নির্ণয় করতে চাই তাহলে এর বর্গ দেই স্কয়ার আমার সূত্রটা কি করব আমরা এক প্রয়োগ করব সূত্রটা কি করব আমরা অঙ্কটা প্রয়োগ করব তাহলে আমরা কি করি অঙ্ক করি এটা দেখি তাহলে এটা কি এটা কি তারপর কি আছে স্কয়ার প্লাস সূত্রে 2 এ কি 3a এই তাই না 3a আচ্ছা a b কত 4c ইনটু b আছে 4c প্লাস 4c হোল স্কয়ার তোমরা বুঝতেছো জি স্যার আচ্ছা তাহলে আমরা ভাঙি আমরা গুণ ভাগ তো জানি তাই না 30 কা মানে কত 3 দুবার গুণ করা 9 স্কয়ার 3 দুগুণ 6 24 এসি স্যার 24 এসি প্লাস 16 স্কয়ার তাহলে আমরা কি a প্লাস b হোল স্কয়ার সূত্র বর্গের a প্লাস b সূত্র জানলাম a প্লাস সূত্র কি প্রয়োগ করতে এখন তোমরা সূত্রটা প্রয়োগ করতে শিখছি আচ্ছা আরেকটা একটু দেখি আমরা এই সূত্রটা আরো ডেভেলপ করতে পারি কিনা আরো বুঝতে কিনা দেখি
প্লাস সি হোল স্কয়ার এত সমান কত? এত সমান কত? তুমি করতে পারবে? আচ্ছা, তারপর আমি আরেকটু ভালো করে দেখাই, প্রবলেম তোমরা করে দেখাবে। আচ্ছা দেখি, এ প্লাস হোল স্কয়ারের বর্গমূল করব আমরা, তাই নাকি? আচ্ছা, তাহলে এটি কি দেব আমরা? এ। এটি কি দেব? বি। এ প্লাস বি হোল স্কয়ার প্লাস 2 এ কত? ইনটু সি এ স্কয়ার প্লাস 2 এ প্লাস বি স্কয়ার আর কি সি স্কয়ার। এমন থাকলে যাকে এটি পেয়েছে আবার এ প্লাস হোল স্কয়ার না? জি স্যার। দেখে আবার আমরা কি করব? এ প্লাস হোল স্কয়ারে সূত্র প্রয়োগ করব। এ প্লাস হোল স্কয়ার সূত্র কি আবার লাগি আমরা? প্লাস ab প্লাস b স্কয়ার। এ স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 2 আর গুণ করে 2s এর সাথে গুণ করে কত? 2ac প্লাস 2 2 সঙ্গে বিয়োগ করে 2b আর চিহ্ন গুণ করে কি 2bc প্লাস c স্কয়ার। এটা কি আমাদের অ্যানসার? তাহলে আমরা কি a প্লাস হোল স্কয়ার সূত্র বুঝলাম, এ থেকে সমাধান করতে পারবো, শুধু করতে পারবো না? এর সম্বন্ধে কোনো সমস্যা আছে? নাই তো? আচ্ছা, তাহলে আমরা কি এখন এ প্লাস হোল স্কয়ার সূত্র দেখলাম এবং এর প্রয়োগ দেখলাম। এখন এটা আমরা আর সূত্র লিখতে পারি, এ মাইনাস হোল স্কয়ার রোজ দাঁড়াও। এ মাইনাস হোল সূত্র বলতে পারবে? থ্যাংক ইউ, বসো। তাহলে এ মাইনাস হোল সূত্র কি জানি আমরা? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই সূত্রটি আমরা দেখি প্রয়োগ করতে পারি কি? এত এর বর্গ কত? এত বর্গ কত? এত বর্গ নির্ণয় করি আমরা। টু সি হোল স্কয়ার বর্গ। তাহলে এটি কি আমার? এই সূত্র দেখো আমরা এ 5p মাইনাস এখানে কি হবে? মাইনাস 2 এ কত? 5p b হচ্ছে 2 c b কত? 2c প্লাস 2 হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা মাইনাস কত হয়? 5 25 স্কয়ার মাইনাস b 5 গুণ 10 10 গুণ কত? 20 pc প্লাস 4c স্কয়ার 4c স্কয়ার। তোমরা বুঝছো সবাই? জি স্যার। পারবে তো? জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, এরপর দেখি আমরা এমন অঙ্ক তোমাদের থাকে পরীক্ষার সময়, এত এর বর্গ কত? এত এর বর্গ কত? এমন থাকলে আমরা কিভাবে প্রয়োগ করতে পারি? একসাথে করব, ভাঙবো, ভেঙে একটা বানাবো আর একটা কি বি বানাবো। 100 + 1 কি করতে পারি আমরা? 100 +
1 এত তাহলে x কি ধরবো a x কি ধরবো a a স্কয়ার প্লাস সূত্রের 2 এ কত 100 b কত 1 প্লাস b স্কয়ার এটা কত আছে 100 থেকে 500 200 200 থেকে কত 400 এখানে কত আছে 200 যোগ 1 স্কয়ার 1 কত আছে তাহলে যোগ করো তো 400 এককে 1 2 শূন্য 1 লাখ এই গেল শূন্য কত 1 তোমরা সময় যোগ করতে পারো তো বুঝতে পারছো থ্যাংক ইউ এখন তোমরা খাতা হাতে নাও দৌড়াদৌড়ি করবে না আচ্ছা একটু কমই করো এরপর তোমরা কই দেখাও পারো কিনা দেখি তারপর আমরা কি পাবো এসএতে উন্নতরা কিছু করতে দাও এতই বর্গ কত এটা তোমরা কাজ করো কাজ করে আমাকে দেখাও কি শিখলে কেমন শিখলে হ্যাঁ করো করো থ্যাংক ইউ এত সুন্দর এক্সিলেন্ট দেখছো সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আশা করে ফেলছি গুড গুড Thank you. Excellent. Good. Good. Thank you. আর দেখতে হবে না বুঝতে সবাই খুব সুন্দর করছো সুন্দরভাবে করছো থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তোমাদের আচ্ছা তাহলে শুরুতে আমরা বুঝে গেছি কাজকর্ম বুঝতে হবে তাই না এছাড়া আরো সূত্র আছে সূত্রগুলো আগে লিখে নেই তাই না এরপর আমরা আলোচনা করব বর্গের 1 নম্বর সূত্র এদিকে 2 নম্বর সূত্র তাই না বর্গের কি 3 নম্বর সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি জানি আমরা a plus b into a minus b তার নম্বর x plus a x plus a x plus b সমান কি জানি আমরা x plus a plus b x into প্লাস a আচ্ছা আমরা করতে গেলে এই সূত্রগুলো তো আমরা বর্গমূল সূত্রগুলো দেখলাম তাই না বর্গ নির্ণয় করতে গেলে কি সূত্রগুলো আমাদের জানতে হবে এছাড়াও বর্গের গাণিতিক সমস্যা দূর করার জন্য যেগুলো বলা হয় অনুসিদ্ধান্ত যেগুলো অনুসিদ্ধান্ত তাই না হ্যাঁ অনুসিদ্ধান্তগুলো আমরা কি করি লিখি এবং তোমরা খাতায় লিখে রাখো তাহলে তুমি এখন বলতে পারো অনুসিদ্ধান্ত বা মানিনের সূত্র মানিনের সূত্র
এ প্লাস হোল স্কয়ার মূল সূত্র শিখছি আমরা তাই না এ প্লাস হোল স্কয়ার মূল সিদ্ধান্ত কি a minus b whole square plus 4 ab 2 নম্বর a minus b whole square সিদ্ধান্ত কি জানি আমরা a plus b whole square minus 4 ab a square plus b square क्या করি আমরা অনেকেই ভুল করি a square plus b square by plus whole square এক বানিয়ে ফেলি এক ধরে কিন্তু তা কিন্তু না এটা কি a plus whole square সূত্র a minus b a plus b whole square minus 2 ab এটা কি a square plus b square সূত্র a minus b whole square plus 2ab দেখো স্কয়ার প্লাস সূত্র কত দিয়ে স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কি এ প্লাস হোল স্কয়ার প্লাস এ মাইনাস হোল স্কয়ার ডিভাইড বাই 2 তাহলে এ প্লাস হোল স্কয়ার স্কয়ার প্লাস সূত্র দেখছো এটা যদি ন্যারো আছে আর কি এগুলো তুলছো তুলছো টু ইনটু এটা যদি একটু এখানে আনি এটা বাইরে কি হয় 2 ইনটু এটা সূত্র দাঁড়ায় a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি দাঁড়ায় a প্লাস হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার তারপর কি পরিবেশ সূত্র কি জানি আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b2 হোল স্কয়ার ও সরি ab সমান কত a প্লাস b ডিভাইড টু হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইড টু হোল স্কয়ার তারপর কত 4ab 4 এর সূত্র কি জানি আমরা a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার এইগুলো হচ্ছে আমাদের বর্গের মূল সূত্র এছাড়াও কিছু সম্প্রসারণ সূত্র আছে আচ্ছা সম্প্রসারণ সূত্রগুলো লিখে দিই আমি সম্প্রসারণ সূত্রগুলো লিখে আমি খেয়াল করি এগুলো তুলো a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab 2bc প্লাস 2ca এর সিদ্ধান্ত তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার क्या করি এই সূত্র কি করব না সিদ্ধান্ত পাবো তাই না এখানে বুঝে নিয়ে রূপ করে ফেলবো এই স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার কি দাঁড়াচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 টা কমন নিয়ে করে bc প্লাস ca দুই নম্বর কি দাঁড়ায় 2 into ab plus bc plus ca কোন কি দাঁড়াচ্ছে b plus c whole square
স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এই সূত্র সম্পর্কে সবাই ক্লিয়ার স্যার হ্যাঁ জি স্যার আচ্ছা এখন একটা বই দাও তো বই আছে জি স্যার বই দাও বইটা দাও আচ্ছা 3.9 এর অঙ্ক আমরা দেখি প্রথমে কি আছে বর্গ নির্ণয় তাহলে বর্গ নির্ণয় করতে পারবো আমরা আর তারপর কি আছে মান নির্ণয় আচ্ছা আমরা এখান থেকে দেখি মান যেহেতু সূত্র দেখছি আমরা মান নাম তো একটা পারি কিনা তাই করি আমি এটা শিখাই তাহলে তোমাদের করতে দেবো নাকি এ মানে হোল স্কয়ার সমান কত এ প্লাস বি সমান 7 হলে মানে হোল স্কয়ার সমান কত আচ্ছা আরো কি দিতে হবে এখানে এ বি আসবে তাই না তো এ বি মান এবং এ বি সমান 3 হলে এবার হোল স্কয়ার সমান কত তাহলে দেখি আমরা অঙ্কটি করব আমরা জানি কি আমরা জানি এ মাইনাস বি হোল স্কয়ার সমান কি জানি আমরা এখানে দেখলে মনে হয় নেবে বি হোল স্কয়ার মাইনাস 4 এবি শুধু দেখছি আমরা তাই না লেভেল অফ সমান কত 11 7 আই স্কয়ার ওর এবি সমান কত 3 তাহলে 7 স্কয়ার কত হয় 7 টা 49 3 4 12 কত হয় বিয়োগ করলে কত হয় বিয়োগ করলে স্যার কত হয় 37 স্যার 35 গুড অ্যানসার আচ্ছা এখন আমরা একটু এটা বুঝতে পারছি তাই না জি স্যার আমরা একটু প্রয়োগে আরেকটু স্যার অবশ্যই সূত্রগুলো প্রয়োগে যাই আমরা দেখি কি আছে এই টাইপের অঙ্ক আমাদের কি পরীক্ষা আসে তাই না জি স্যার আমরা পরীক্ষা করে শিখবো সুন্দর করে ঠিক আছে আমরা দেখি যেহেতু প্রশ্ন ছিল এই অঙ্কটা আমি করি এরপর তোমরা কি একটা অঙ্ক আমাকে করে দেখাই তোমাদের বাড়িতে তাহলে কি এ অতএব সমাধান স্কয়ার প্লাস বি স্কয়ার তাই না আচ্ছা এই যে বানি আমরা পরিবেশ সূত্র জানিস না বেসিক্যালি আগে 4ab 2 স্কয়ার প্লাস বি স্কয়ার আমরা সূত্র পাইছি তাই না তাহলে এই বানি করে আমরা দুই সূত্র বানাই দুই সূত্র বানানোর পর কি সূত্র প্রয়োগ করি পরিবেশ সূত্র কি জানি আমরা পাইলাম খাতা দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস হোল স্কয়ার যদি এই অংশ তাই না এটা মাইনাস আছে সেকেন্ড ব্রেকেটে আলাদা করে কোন অংশ পাই এই 2 স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র পাইছি আমরা কি পাইছি
প্লাস হোল স্কয়ার প্লাস এ মাইনাস হোল স্কয়ার সাদা পাইছি তাই না তুমি তোমরা তোলো তাহলে এখানে a প্লাস b মান কত দেওয়া আছে √5 মাইনাস a মাইনাস b মান কত দেওয়া আছে √3 এর কত আছে a প্লাস b মান কত √5 প্লাস √3 হোল স্কয়ার বুঝতেছি আমরা বোঝা যায় আচ্ছা এখান থেকে এখানে আসি রুট স্কয়ার কাটি গেলে কি হয় 5 তাই না রুট স্কয়ার কাটি যায় কত 3 ইনটু রুট স্কয়ার কাটি যায় কত 5 প্লাস 3 আজকে 3 বাদ দিলে কত 2 5 3 8 কত আছে হলো 16 এদিকে আমাদের অ্যানসার থ্যাংক ইউ আবার বুঝতে হবে বুঝছো তোমরা শেষ করে ওকে সূত্রগুলো দেখা হয়েছে তাহলে সূত্রগুলো তুমি একটু দেখো কেমন পারছো আমি একটু তোমরা বুঝছো কিনা একটু ট্রাই করি সূত্রগুলো দেখি পারো কিনা তোমরা কনফার্ম দাঁড়াও এর সূত্র বলো এর সূত্র বলো ও ভালো সেখানে বসো বসো রবি দাঁড়াও তো দেখি বলতে বলো হ্যান্ড লোড একটা হাত দিয়ে দাও আর তুমি দাঁড়াও তো এসডার প্লাস বিসের সূত্র বলো মানে সুদাটা আটা আটা কি হ্যাঁ কি বলছো একটা আনসার আমি তোমাদের বাড়ির কাছ থেকে বাড়ি থেকে কাজগুলো করে বাড়ির কাজ করো এবং নোটবুকে বাড়ির কাজ দেখো তোমার করো যে এছাড়াও শুরু 3.1 এর তিন চার পাঁচ এখন তোমরা কি করবে বাড়িতে প্র্যাকটিস করবে তোমরা খুব সুন্দর করে কি করবে বাড়ির কাজগুলো করবে বাচ্চা ঠিকমতো ঘুমাবে এবং সময় ধরে কাজ করবে এবং ওগুলো মুখস্থ না করে কি সুন্দর করে প্র্যাকটিস করবে সুন্দর প্র্যাকটিস করে নিয়ে আমি যখন দিলাম এরকম করে কি করবে তোমরা পড়াশোনা করবে ওই পারে যাবে আর থ্যাংক ইউ তোমরা ভালো থাকো